ثم لا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال تعالى: ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شباب اللهم এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভবানীগঞ্জ মোড় ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে 11তম বার্ষিক আজকের এই বিশাল তাফসীর ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে কিরাম, উলামায়ে আযম, বিশেষ করে আমার আগে আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আবুল বাশার হেলালি সাহেব। আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা সানাউল্লাহ আল মাহদি, আল্লাহ পাক তাকেও কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলে ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝাঁটাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন।
আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আপনারা যারা আসছেন, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি মাহফিলে গেটে ঢোকার সময় দেখলাম আশেপাশে অনেক মানুষ, শত সহস্র মানুষ থাকার পরেও অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এটি কি ভালো না খারাপ? আরো জোরে। নিঃসন্দেহে এটা ভালো। কেন ভালো? তার কারণ কোরআনুল কারীমের আলোচনা শুনে খুশি হওয়াটা ঈমানের বহিঃপ্রকাশ। ইযা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কথাটা কার? আল্লাহ। এই মাহফিলে যারা আছেন আপনারা দয়া করে আমার সঙ্গে একটু স্বতঃস্ফূর্তভাবে জবাব দেবেন। কারণ মনে রাখবেন 16টা বছর কিন্তু প্রাণ খুলে কথা বলা যায় না। মনে রাখবেন 16টা বছর ধরে কোনো মাহফিলের প্রস্তুতি নিতে হলে অন্তত 6 মাস ধরে প্রসেসিং করা লেগেছে। এ নেতা, ও নেতা, এ এমপি, ও মন্ত্রী, এ মেম্বার, ও কমিশনার, এ কাউন্সিলর, এ ওসি, ও ডিসি, এ ডিএসপি, এটা করতে করতে আনুমানিক 5-6 মাস। এরপরে যদি বক্তা একটু পাম অয়েল মার্কা হইতো তাইলে পারমিশন পাইতো, আর যদি বক্তা একটু ঝাঁঝালা হইতো তাইলে তো ক্যান্সেল। কথা ঠিক না? 16টা বছর এদেশের মানুষ এইরকম সুন্দরভাবে বিনা পারমিশনে এত সুন্দর আয়োজন করতে পারেনি। আশ্চর্যজনক হলেও সত্য, কোরআনুল কারীমের মাহফিলে পারমিশন লাগে। 16টা বছর এই দেশের সম্মানী ব্যক্তির কোন সম্মান ছিল না, কোন সম্মানী ব্যক্তির সম্মান ছিল না। বুঝে দেখেন ভালো করে, বেরেন্দি খাটান। মিজানুর রহমান আজারীকে দেশ থেকে বের করে দিয়েছিল, আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছিল, জুনায়েদ বাবুনগরীকে জেলখানায় বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানীকে জেলখানায় ঢুকাইছিল, এরপরে মাহমুদুল হাসান গুনবীকে বন্দী করেছে, এরপরে মুফতি হারুন ইজাদকে বন্দী করেছে, এরপরে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাকে 13টা বছর বন্দী করে অবশেষে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারণ তারা বুঝতে পেরেছিল এই লোকটা যদি আর কিছুদিন থাকে, আর যদি কোনো কায়দায় বাইরে আসে, পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেলাওয়ার হোসেন সাঈদী। এজন্য পরিকল্পিতভাবে তারা হত্যা করছে। ভাইরা আমার, এক কথায় মুফতি আমির হামজা, মানুষ নাটক করে, নাটকের একটু আগামাথা থাকা উচিত। আমির হামজার ওয়াজ শুনে কাশি দিয়ে, ধান কাটা কাশি দিয়ে নাকি ওই সংসদ ভবন বাঁধতে আসছে, যে এই শয়তানও বিশ্বাস করে। কথা বল। আজ এই 16টা বছর অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন সহ দল, বিরোধী দলের সমস্ত মানুষগুলো আগানে বাগানে জেলখানায় রাত কাটাইছে। আর যত নম্বর দুর্নীতিবাদ, চিটার, বাটপাত, তারা বুক ফুলিয়ে সমাজের মধ্যে বেরিয়েছে। কথা বল। সম্মানী ব্যক্তির কোন সম্মান দেশে ছিল না। আজকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি ডক্টর ইউনূসকে পর্যন্ত প্রায় 40-50টার মতো মামলা দিয়ে রাখছিল। এত বড় একজন সম্মানী ব্যক্তি গোটা দেশে, গোটা পৃথিবী, তাকেও মামলা হামলা দিয়ে ডুবাইয়া রাখছিল। কাজী মনে রাখবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে সময় দিয়েছে, আসুন আমরা কথা বলবো। তবে আপনারা এখানে জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ম্যাক্সিমাম শিক্ষিত। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই, অনেকেই কিন্তু মনে করে যে হুজুররা এখন মঞ্চে উঠলেই গীবত করে, মঞ্চে উঠলেই এর বিরুদ্ধে তার বিরুদ্ধে বলে। গীবত করা কি ঠিক? অনেক সুশীল সমাজ এগুলো প্রশ্ন করে। এখন আপনাদের শিখাইয়া দেন, গীবত হচ্ছে আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করাটা গীবত। তাকে হেয় করা, তাকে অপমান করা, তাকে কটাক্ষ করা, তাকে ব্যঙ্গ করা, তাকে অপমান অপদস্থ করার জন্য তার দোষ ত্রুটি পেছনে আলোচনা করে মজা নেওয়া, তৃপ্তি নেওয়াটা গীবত। যেটা আমার ভাই শুনলে মাইন্ড করতে পারে এমন কিছু পিছনে আলোচনা করাটা গীবত। এটা গীবত, এটা জায়েজ নাই, হারাম। আর জায়েজ কোনটা?
কারোর পাতানো ফাঁদ থেকে, ষড়যন্ত্রের জাল থেকে কাউকে বাঁচানো এটা জায়েজ, এটা ফরজ, এটা ওয়াজিব, কখনো কখনো ফরজ। আবু জেহেলের দোষ ত্রুটি, আবু জেহেলের আলাপ আলোচনা, ওর ফাঁদ, ওর ষড়যন্ত্র, ওর ফাঁকানো নাটক থেকে কিয়ামত পর্যন্ত এই জাতিকে বাঁচানো জায়েজ। আবুল আহাবের পাতানো ফাঁদ থেকে, তাদের কর্মকাণ্ড থেকে, তাদের ষড়যন্ত্র থেকে কিয়ামত পর্যন্ত জাতিকে সচেতন করা জায়েজ। এরপরে কারুন, ফিরাউন, নমরুদ, এদের দোষ ত্রুটি, এদের সাজানো নাটক, এদের সাজানো ফাঁদ, এদের ষড়যন্ত্র থেকে জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা জায়েজ। কাজে মনে রাখবেন, এই 16টা বছর এই জালেম সরকার যে অপকর্ম আর যে পাতানো ফাঁদ, জঙ্গি জঙ্গি নাটক, যে নাটকগুলো 16টা বছর দেশে করেছে, এই নাটক থেকে, পাতানো ফাঁদ থেকে এই বাংলাদেশের মানুষকে সচেতন করা জায়েজ, এটা গীবত নয়। কথা ক্লিয়ার? এবার আসে আমার সঙ্গে একটু স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা জবাব দেবেন। মনে রাখবেন, এটা কোরআনের মাহফিল। আমি আজকে একটু ব্যতিক্রমী আলোচনা আপনাদেরকে নিয়ে করতে চাই। শহরের মাহফিল, আসেন আমার সঙ্গে প্রত্যেকটা কথা একটু বেরেন দিয়ে থাকাবেন। একটি কথাও অনর্থক অযৌক্তিক কোনো কথা আমি বলি না, বলবো না। একটু কথা বললে লাভ কি? কোরআনুল কারীমের মাহফিলে যদি কথা বলেন, আমার আপনার দিনটাকে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক, আল্লাহু আকবার, এগুলো বললে গুনাহ হয় না নেকি হয়? নেকি হয়। আরো জোরে নেকি হয়। কাজে মনে রাখবেন, আমাদের যে দিনের অবস্থা, ওয়াজ মাহফিল, মসজিদে জুমার নামাজ, তাফসীর মাহফিল, বিশ্ব ইজতেমা, যাই বলেন, এত দোয়া হয়, আমাদের আজকে চোখে পানি আসছে না। কেন আসছে না? কেন? কারণ কি? কারণ আমাদের দিনগুলো নষ্ট হয়ে গেছে, কালি হয়ে গেছে। এই জন্য দয়া করে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন। এই মাহফিলে যতক্ষণ থাকবেন আল্লাহর নাম বেশি বেশি উচ্চারণ করবেন। দিনের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। অবশ্য আমাদের দিনের যে অবস্থা, হিংসা প্রতিহিংসায় ভরা। কথা বল না? কেউ কারোর ভালো সহ্য করতে পারি না, কেউ কারোর ভালো সহ্য করতে পারি না। খেয়াল করেন, একটা ছোট্ট এক্সাম্পল দিয়েই আমি আমার আলোচনা শুরু করছি। এই দেশের একটা নামী পত্রিকা একবার গোটা বাংলাদেশে জাহান্নামের গর্ত আঁকাইছে। খেয়াল করবেন, গোটা বাংলাদেশে জাহান্নামের গর্ত বানাইছে। আমেরিকার জাহান্নাম, সুইজারল্যান্ডের জাহান্নাম, এরপরে দুবাই, সৌদি, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশ, প্রত্যেকটা দেশের জাহান্নামের গর্ত আঁকাইছে। তার মানে গর্ত আকারে আঁকাইছে প্রতিচ্ছবি, এই কাগজের পেজের গোটা পেজ জুড়ে গর্ত আকারে। আর এই গর্তের মধ্যে আগুন জ্বলতেছে, আর কিছু মানুষের মধ্যে করে জ্বলতেছে, এরকম একটা প্রতিচ্ছবি সেই পত্রিকার পেজে আঁকাইছে। প্রত্যেকটা জাহান্নামের গর্তের পাশে একটা করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে কোনো দারোয়ান নেই। খেয়াল করেন, সব দেশের জাহান্নামের গর্তের পাশে একটা করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে কোনো দারোয়ান নেই। এক ভদ্রলোক সম্পাদককে জিজ্ঞাসা করছে, ভাই, সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আছে, আপনার বাংলাদেশের যে জাহান্নামের গর্তটা আঁকাইছেন এর পাশে কোনো দারোয়ান নাই কেন, জানতে চাই। তখন বলছে, দেখো, অন্যান্য দেশের জাহান্নামীরা যদি জাহান্নামের গর্ত থেকে উঠে পালাইতে যায়, চাইলে ওই দ্বাররক্ষীরা বল্লভ দিয়ে গুতাইয়া এরে আবার জাহান্নামে ফালাইয়া দেবে, কিন্তু বাংলাদেশে কোনো দ্বাররক্ষী লাগবে না। এরা এত ভালো, কেউ যদি গর্ত থেকে উঠে পালাইতে যায়, ওর ভেতরে যারা আছে ওরা টেনে নামাবে জাস করে। এরা এত ভালো যে ওরা নিজেরাই টেনে নামাবে জাস করে। কথা ঠিক না? এই জন্য বাংলাদেশের জাহান্নামের গর্তে কোনো দারোয়ান লাগবে না। এই জন্য আমাদের মনগুলো পরিষ্কার করতে হবে, দিনগুলো পরিষ্কার করতে হবে। বেশি বেশি আল্লাহর স্মরণের দরকার আছে না নাই? একটু প্রাণ করে আমার সাথে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি তেলাওয়াত করার সময় দরকার নেই, হ্যাঁ, যেটা থাকবে একটা নিবেন থাকবে সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল বাকারা, সূরাতুল লুকমান। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটা 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভালো করে খেয়াল করবেন। সূরাটি 31 নম্বর সূরা। এটা কিন্তু কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। সবাই বলেন আল কোরআনের মাহফিল। আরো জোরে কোরআনের মাহফিল। আমি জানি আমার চাইতে জ্ঞানীগুণী সুধীবৃন্দ অনেক বড় বড় আলেম ওলামা এই মাহফিলে আছেন, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের এখানে কথা বলছি, তাহলে দয়া করে আমার দিকে একটু মনোযোগ দিবেন। কোরআনের মাহফিলে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। সূরাটির নাম লুকমান। কোন সূরা? লুকমান। সূরাটি 31 নম্বর সূরা। কত নাম্বার? 31। সূরাটির মোট আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাযিল হওয়ার কারণ কি, নাযিল হওয়ার সময়, প্রেক্ষাপট, স্থান, কোন সময় ছিল, কোন কাল ছিল, কোন কায়দায়, কোন স্থানে নাযিল হয়েছে, তাফসীর জানতে গেলে শানে নুজুল জানা থাকলে আলোচনাটা বুঝতে সহজ হয়। এই আয়াতটা নাযিল হওয়ার কারণ, মক্কায় প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী নবীজির খেদমতে আসলেন। নবীজির খেদমত করতে 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 হঠাৎ এই সাহাবীর নাম ছিল হারিস ইবনে হাবশা। এই সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাও? 1 নম্বর প্রশ্ন, হুজুর, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, আপনি একটু বলে দেন। আমার 2 নম্বর প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, কখন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে, এটা একটু বলে দেন। 3, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি। আমার স্ত্রী গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে না মেয়ে, আপনি একটু বলে দেন। 4, আমি আগামীকাল কোথায় যাবো, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, আপনি একটু বলে দেন। 5, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালতে হবে, এটি একটু আপনার কাছে জানতে চাই। কয়টা নাযিল হলো? 5টা প্রশ্ন জিজ্ঞাসা করলো আর কি হারিস ইবনে হাবশা। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার নবী কিন্তু 5টা প্রশ্নের জবাব মুখস্থ নাই। এই প্রশ্নের জবাবে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সূরা লুকমানের 34 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। প্রশ্নের প্রতি উত্তরে, জবাবে আল্লাহ নাযিল করে 5টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 5টা প্রশ্নের জবাব সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়ে দিলেন। কি কি সেই 5টা প্রশ্নের জবাব? আসেন আমি একটি একটি করে আপনাদেরকে সেই 5টা প্রশ্নের জবাব আমি বলে দেই। শুনবেন আপনারা? ইনশাআল্লাহ। সবাই শুনবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কত রাত, কত দিকে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কত দিকে কেটে গেছে। আজকে একদিন আল্লাহর জন্য থাকতে পারবেন না কিছু করে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি এই 5টা প্রশ্ন সোজা থেকে না যাই, আমি আজকে একটু উল্টা দিক থেকে আসব। প্রথম প্রশ্নের জবাব, কিয়ামত কখন হবে। 2 নম্বর, কখন কোথায় বৃষ্টি হবে। 3 নম্বর, আমার স্ত্রী গর্ভের বাচ্চাটা ছেলে না মেয়ে হবে। 4 নম্বর, আমার রিজিক কোথায় কি লেখা আছে। 5 নম্বর, আমার মৃত্যুটা কখন কোথায় কোন অবস্থানে হবে। আমি এই প্রশ্নের প্রথম দিক থেকে না যাই, আমি একটু উল্টা দিক থেকে আসব। কষ্ট হবে আপনাদের? আসেন শুনেন দুনিয়ার মানুষ। হারিস ইবনে হাবশা 5 নম্বর প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ,